শিলকুড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং নিয়ে চরম অনিয়মের অভিযোগ। শিলকুড়ি ধরমখাল গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই অনিয়মের কারণে 50 থেকে 60টি দরিদ্র পরিবার সরকারি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 3 মাস আগে ধরমখাল জিপির প্রাক্তন সভাপতি প্রতিনিধি অর্জুন দাস এবং জিপি সদস্য সখী মোহন মালা দাস প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় 60টি পরিবারের বাড়িতে জিও ট্যাগিং করেন, কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের সময় দেখা যায় 60টি পরিবারের পরিবর্তে মাত্র 2 জনের নাম তালিকাভুক্ত হয়েছে। অভিযোগ, এই 2 জন প্রাক্তন সভাপতির আত্মীয়। এর ফলে গ্রামের অন্যান্য দরিদ্র পরিবার এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। স্থানীয়রা আরও জানান, আজ পর্যন্ত শিলকুড়ি ধরমখাল জিপির 9 নম্বর ওয়ার্ডে গ্রাম পঞ্চায়েতের কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাননি। এ ঘটনায় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা এই অনিয়মের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। ঘাট নাই, আমরা ঘর নাই বাড়ি না। 17-18 বছর ধরে আমরা খুব কষ্ট আছি। আমরা ছেলে মেয়েরে কিভাবে মানুষ করব, কিভাবে ছেলে মেয়ে ঘর দর থাকবো, ঘর দর জ্বলাইয়ে রাস্তা বালা না, ছেলে মেয়ে হইরে আথাও ভাঙে। আমরা কিভাবে উপায় ওই তো রাস্তাঘাট নাই। কি বলতে চাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রীর কাছে? আবেদন করি, ঘর বাড়ি চাই, আমরা আপনার ঘর চাই, ঘর বাড়ি চাই, রাস্তাঘাট চাই। আপনার কয়টা ছেলে মেয়ে? এক ছেলে মেয়ে। ছেলে মেয়ে পড়াশোনা করে? পড়াশোনা করে। তো ঘরে ওই ছোট মোটো ঘরে পড়াশোনা করতে অসুবিধা না, ও অসুবিধা হয় ছোট মোটো ঘরের মধ্যে, অসুবিধা হয় ঘর মা জ্বলাই ওরে, অসুবিধা হয় করার লাগি। হ্যাঁ, আমরা ডিসির কাছে আবেদন করি। এই রাস্তাঘাট নাই, রাস্তাঘাটে হইরা আথা ভাঙা বুঝছি না। গত 17 বছর ধরিয়া আপনারা এই সরকারি প্রকল্পগুলো থেকে বঞ্চিত আছেন। আপনারা এখানে মোটামুটি 65টা ফ্যামিলি বসবাস করছে। এই বিষয়ে কি বলতে চাইছেন? এই বলতে কি বলছে, তারা তো মানে অরুণোদয় কেউ পাইছে, হয়তো মনে যায় 5-7 করে পাইছে কিনা আমি সঠিক কইতে পারতাম না। আর যারা বাস্তব মানে 3টা আইছে, আর এখন যে তারা সাপ্লাই করে গেছিল তো কোনো আইছে না। এরপরে রাস্তা তো আমরা এই রাস্তা তো এটা তো আমরা ইম্পর্টেন্ট দরকার। রাস্তার মধ্যে তারা 2 লাখ টাকা স্যাম্পল তুললা, কোনো কাজ করছে না। চালু সামান্য কাজ করে ফেলে পয়সা টাকা শেষ। পাকা ঘর বলতে গেলে নেই, কারণটা কি? এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা তো প্রত্যেকটা গ্রাম মানুষের ঘর পায়, আপনারা পাইছেন না, কারণ কি? আমরা পাইছি না, কারণ হইছে এখানে তারা জিও ট্যাক্স করে গেছে। জিও ট্যাক্স ঘরে ঘরে করাইছে, কইছে যে আপনার ইলেকশনের পরপরই ঘর সম্পূর্ণ দিয়ে দেবো। এই বলছে যে এই কি নাম, আপনার এখানে জিপি সজিকা এসেছিলেন? হ্যাঁ, করেছিলেন। জিও ট্যাক্স করছে। কত আগে? ও 3 মাস আগে। কি নাম জিপি সজিকার? এর নাম সে জয়তারা দাস। উনি কি একলা এসেছিলেন? না, 2 জন আইছিল। কে কে? প্রাক্তন চেয়ারম্যান পঞ্চায়েতে ছিল, আর পিতা নাম ওনার? অর্জুন দাস। আচ্ছা, তারপরে কি তারা এই জিও ট্যাক্স করাই গিয়েছে, ওই রাস্তার মধ্যে এইগুলা সিধা ফেলাই দিয়ে গেছে। পরে এই তো কাগজ গুলা, জিও ট্যাক্সের কাগজ, সিধা গুলা কাগজ ফালাই দিয়ে গেছে। আর এরপরে আমার কাছে কইলো যে দাদা এটা ভুল হয়ে গেছে, এই ভুলটা আমি সংশোধন করে দেবো, ইলেকশনের পরে সম্পূর্ণ করে আমি দিয়ে দেবো, কেউ বাদ দিতাম না। এখানে কতজন ফ্যামিলি আছে? 3 মনে করেন 65 পরিবার আছে। 65 পরিবার। হ্যাঁ। কতদিন ধরে এখানে আপনারা বসবাস করছেন? হয়তো আমরা 17 বছর ধরে বসবাস করি এখানে। আর সরকারি প্রকল্প কি কি পেয়েছেন আপনারা? এটা সরকারি প্রকল্প এখনো জানি না কে পাইছে না পাইছে না মনে হয়, ঠিক মানে না। আপনারা যেমন রেশন কার্ড পাওয়া গেছে। রেশন কার্ড পাওয়া গেছে। আর কি জল পাইনি আপনারা? না, জল পাইনি। না, প্রধানমন্ত্রী আবাস যোজনা তো পাইনি। না, পাইনি। দেখতেই পাচ্ছি আমরা। না, সঙ্গে আপনারা জল পাইনি। না। আর এবং অরুণোদয় মনে হয় 8-10 পরিবারে পাইছে। আর রাস্তাঘাট একবারে কোনো রাস্তা দিছে না। এরপরে রাস্তায় প্রথম যে বেলায় রাস্তা দিয়ে দিছি, ওই যে রবীন্দ্র মেম্বার উনি কইছে যে 3টা কাগজ বানাও। 3টা কাগজ বানাইছি, একটা দিছি ব্লক, আর একটা দিছি এই ইয়াত সোনাই MLA কাছে, আর একটা দিছি নিয়া কৌদ। এই 3টা কাগজ এসে এইখানে রাস্তাটা দিয়ে গেছে। 2 লাখ টাকা খাইছে, তারা কাজ করে গেছে, আমরা দেখেছে না। আর কাজও ইয়ে করছে না, মনে ব্রিটিশ গাড়ি মাটি ফেলাইছে। আর সম্পূর্ণ টাকা কি করলো ঠাকুরে জানে, কেউ জানাইছে না। এখন আপনারা কি চান? আমরা চাই রাস্তাঘাট চাই, বাড়ি ঘরে আমরা অরুণোদয় চাই, এরপরে আপনার ঘর চাই। আমরা এটা লাগে সরকারি প্রকল্প যে জিনিস সব পাইতাম।
রাস্তা হলো মেইন জায়গা সব পাইতাম আমরা সবাই পাইতো কিন্তু রাস্তা আমরা ইম্পর্টেন্ট